জয় বিদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকারী এবং প্রাচীন বিদ্যা দেব, যেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করা, মানে তালাকের একটি নকশা। এই নকশাটা অতি পাওয়ারফুল, অতি কাজের এবং অতি দ্রুত ফল দেয়। উপরন্তু এই ক্রিয়াটি যদি সকলের উপর করা যায়, মানে যার উপর উদ্দিষ্ট ব্যক্তির উপর করবে, মানে সে মানে যে দুজন ব্যক্তির উপর করা যাবে সেই দুজনের মধ্যে কিন্তু তাৎক্ষণিক একটি বিচ্ছেদ সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা যাবে, প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করা যাবে, পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ করা যাবে, পিতা কন্যার মধ্যে, মাতা কন্যার মধ্যে এবং মাতা পুত্রের মধ্যে, আমাকে নারীর টান পর্যন্ত ছিন্ন করা যাবে। এটি হচ্ছে স্বামী স্ত্রী তালাকের নকশা দিয়ে সব কর্ম করা যাবে। এটি অতি প্রাচীন এবং অতি কাজের একটি জিনিস, যেটি সচরাচর সকলের কাছে নেই, এবং যার কাছে আছে সে দেবে না বা সে জানে না। এটি হচ্ছে গিয়ে ক্রিয়া করতে গেলে কি করতে হবে? এই ক্রিয়াটি হচ্ছে গিয়ে করতে গেলে সম্পূর্ণ অমাবস্যার দিন কাজ করতে হবে। বলছে জারজের মাথার উপর রাখিয়া, মানে জারজের মাথা একটা লাগবে, সে মাথার উপর রাখিয়া জারজের হাড় দ্বারা একটা কলম বানাতে হবে। বানিয়ে নিয়ে অষ্টতিতা দ্বারা বিষকালি দিয়ে লিখতে হবে, জারজের মাথার উপর লিখতে হবে, জারজের সন্তানের মাথার উপর লিখতে হবে। অষ্টতিতা দিয়া দুইটা নকশা তৈরি করতে হবে, মানে যে নকশাটা লিখবে টেবিলে লিখলে হবে না, জারজ সন্তানের মাথার উপর যন্ত্রটি লিখতে হবে অষ্টবন্ধর কালি দিয়ে। ভোজ পাতার উপর দুটো নকশা বানাতে হবে, দুটি তাবিজ বানাতে হবে। জারজের মাথার উপর সেই কবচটি লিখে ভুজুপত্র রেখে অষ্টপিতা এবং অষ্টবন্ধ মিশিয়ে নিয়ে জারজের সন্তানের হাত দিয়ে কলম বানিয়ে নিয়ে এই নকশাটা তৈরি করতে হবে দুটো। এবং নকশায় কিছু পরিমাণ জারজের হাড়ের গুঁড়ো দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটা চুলাই, একটা হচ্ছে চুলার দুয়ারে এবং আর একটা হচ্ছে গিয়ে মাথার শিওরে গালন দেবে। একটা চুলার দুয়ারে এবং একটা মাথার শিওরে গালন দিতে হবে। এবার কার মাথার শিওরে গালন দেবে এবং চুলার দুয়ারে গালন দেবেন কোথায়? মানে যে ব্যক্তির উপর কাজ করাবে সে ব্যক্তির না, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে চুল্লি জলে, চুলা মানে কিন্তু আমার এই ভাত রান্না করা ছিল না, যেখানে চুল্লি জলে সেই চুল্লির হচ্ছে একটি মাথার কাছে গাড়তে হবে, এবং আরেকটি হচ্ছে যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে বা সেটা দুয়ার, সেই দুয়ারে একটি গাড়তে হবে। গাড়লে কাজটা বিশেষ। এটি হচ্ছে খাবারই যত প্রকার তাবিজ সব এই নিয়মে লিখলে এবং তাবিজে জারজের হাড়ের গুঁড়া দিলে মানে দ্রুত কাজ হয়। যত রকম নকশা আছে কুবরি কালামের আসমন্দ যত নকশা আছে, সেটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে এই নিয়মে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে অবশ্যই আপনারা ফল পাবেন। আমি নকশাটা দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন নকশাটি। এই যে হচ্ছে নকশা যেটি আপনাদের দিলাম, এটি হচ্ছে স্বামী স্ত্রীর তালাকের নকশা। এবং এই যে নকশাটা যেমন করেছেন সেইভাবে নকশা অঙ্কন করতে হবে ভুজিপত্রে জারজের মাথার উপর রেখে, এবং দুজনের নাম এবং তাদের মায়ের নাম, যাদের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম লাগবে এবং তাদের মায়ের নাম লাগবে। বিদ্রোহ হিসেবে বলছে খাবারে যত প্রকার তাবিজ আছে এই নিয়মে লিখলে তাবিজে জারজের হাড়ের গুঁড়ো দিলে দ্রুত কাজ করে। যে কোনো যত প্রকার ক্রিয়া আছে, কুফরির কাজ আছে, সেই কুফরির কাজে যদি এই জারজের হাড়ের গুঁড়ো একটু করে দিয়ে দেওয়া যায় তাহলে এটি কিন্তু কাজ কিন্তু অতি দ্রুত করে এবং এর পাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটি খুব পাওয়ারফুল জিনিস, খুব পাওয়ারফুল হাতে লেখা জিনিস, বুঝতে পারছেন? যন্ত্রটি হাতে করা এবং এখানে টাইপিং করে দেওয়া আছে যাতে সুবিধার্থে সকলে বুঝতে পারে। এবং এখানে আপনার হচ্ছে গিয়ে যেটি করা আছে সেটি সম্পূর্ণ কিন্তু টাইপিংয়ের ভিত্তিতে। আর এখানে যে ফাঁকা ঘর আছে, এখানে যে ফাঁকা ঘরগুলো আছে, ফাঁকা ঘরগুলো কিছু কাজ আছে, যেমন ফলান বিনতে ফলানা, ফলান বিনতে ফলান, ফলানা বিনতে ফলানা, মানে এখানে লিখতে হবে যাদের মধ্যে বিচ্ছেদ করবেন আগে তার মায়ের নাম, তারপরে তার নাম, এখানে তার মায়ের নাম, তার নাম, তারপরে দুটো ঘর ছেড়ে যার বিচ্ছেদ করবেন তার নাম এবং তার, এই যে 4টে ঘর টোটাল এখানে 1 2 3 4 5 6টা আছে। তো যাদের মধ্যে বিচ্ছেদ করবেন প্রথমে তার মায়ের নাম, বাবার নাম, তার নাম, তারপরে মায়ের নাম, বাবার নাম, তার নাম, মায়ের বাবার নাম কিন্তু এই গ্যাপের মধ্যে দিতে হবে, না দিলে কিন্তু খাটবে না। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুক মানে মেয়ের মায়ের নাম, মেয়ের বাবার নাম,
মেয়ের নাম, আবার এখান থেকে একই রকম শুরু, ছেলের বাবার নাম, ছেলের মায়ের নাম, ছেলের নাম, এইভাবে করে কাজ করতে হবে। এখানে কিন্তু ফাঁকা ঘরটা কিন্তু এই কারণেই দেওয়া, অনেকে হচ্ছে বুঝতে পারে না, যে কারণে সকলের কাজ কিন্তু খুব একটা হয় না। খুব পাওয়ারফুল, অতি দ্রুত কার্যশীল এবং খুব ক্রিয়াশীল একটি জিনিস দিয়ে দিলাম, প্রয়োগ করলে অবশ্যই ফল পাওয়া যাবে। বহু পরীক্ষিত এবং বহুবার এটি দিয়ে ক্রিয়া করা হয়েছে, যারাই ক্রিয়া করেছে তারাই কিছু না কিছু ফল পেয়েছে। জবামিত সঞ্জীবনী প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা।